আমরা সবাই কমিউনিকেট করি, কিন্তু সবার কথা শুনতে কি আমাদের ভাল লাগে? একটু ভেবে দেখো তো, তোমারও কি তোমার স্কুলে কিংবা কলেজে কিংবা যে কাজের জায়গায় রয়েছে তুমি, সেইখানে সবার কথা শুনতে ভালো লাগে? সবাই যখন কথা বলে, কারোর কারোর মধ্যে কথা বলার পার্থক্য তো রয়েছে, মানে একজনের কথা বলার স্টাইলের সাথে আর একজনের কথা বলার স্টাইলের পার্থক্য রয়েছে। কোন স্টাইলটা তোমার ভাল লাগে? আর যে স্টাইলটা ভালো লাগে সেটা কেন লাগে? Hey everyone, my name is Aditi. Welcome you all to my channel. আজকের এই ভিডিওতে আমি তোমাদের কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করার কিছু টিপস দেব, আর তার সাথে সাথে এরকম কিছু টিপস দেব যার মাধ্যমে তোমরা কনফিডেন্টলি কথা বলতে পারবে। এই যে আমি বললাম কথা বলার পার্থক্য একজনের সাথে আর একজনের রয়েছে, এই পার্থক্যটাই কিন্তু ডিসাইড করে যে কে কত ভালো কমিউনিকেট করতে পারে। মানে আমি যেভাবে কমিউনিকেট করি হয়তো আর একজন সেভাবে কমিউনিকেট করতে পারে না। আমার কথা বলার যে স্টাইলটা তোমার ভালো লাগে, হয়তো আর একজনের কথা বলার সেই স্টাইলটা ভালো নাও লাগতে পারে তোমার, কিংবা আবার আমার কথা বলার স্টাইলটাও ভালো না লাগতে পারে, অন্যেরটা ভালো লাগতে পারে। ইটস অল অ্যাবাউট দ্য প্যাটার্ন অ্যান্ড দ্য ওয়ে উই আর কমিউনিকেটিং। যে প্যাটার্নে আমরা কথা বলছি সেইটার উপর ডিপেন্ড করছে বিষয়টা। তাই কমিউনিকেশন স্কিলটা আমাদেরকে শিখতে হবে, মানে আমরা কিভাবে কমিউনিকেট করব, কিভাবে কথাবার্তা বলবো, সেই স্কিলটা আমাদেরকে শিখতে হবে, সে বিষয়ে দক্ষ হতে হবে। কেন? বিকজ আ বেটার কমিউনিকেশন স্কিল ক্যান হেল্প ইউ টু গেইন সাকসেস ইন ইয়োর লাইফ। কথাবার্তা বলার মাধ্যমে কিন্তু আমরা একটা রিলেশন তৈরিও করতে পারি, আবার একটা রিলেশন ডিস্ট্রয় করতে পারি। সেম গোস ফর এভরি সিচুয়েশন। প্রত্যেকটা সিচুয়েশনে ভেবে দেখো, কি কথা বলছো না বলছো সেটার ওপর প্রচণ্ড খেয়াল রাখতে হবে। এর সাথেই আসি প্রথম পয়েন্টটায়। খুব খেয়াল রাখবে যখন তোমরা কোনো একটা ওয়ার্ড চুজ করছো। বি ভেরি ওয়াইজ ওয়াইল চুজিং আ ওয়ার্ড, কারণ একটা শব্দের প্রচুর ক্ষমতা। একটা শব্দ যখন আমাদের একটা রাইটিং স্কিলকে ভালো করতে পারে, যখন একটা স্পিচকে ভালো করতে পারে, ঠিক সেরকম একটা রাইটিংকে কিংবা একটা স্পিচকে নষ্ট করতে পারে একটা শব্দ। এই জন্য নিজে যখন কথাবার্তা বলছো একটু খেয়াল রাখো কি শব্দের ব্যবহার করে তুমি কথাবার্তা বলছো। চুজ সাম স্মার্ট ওয়ার্ডস, ডোন্ট চুজ এনি নেগেটিভ ওয়ার্ডস। যখন কথা বলবে কোনো নেগেটিভ কথাবার্তা না বলারই চেষ্টা করবে। এমন কোনো কথা ব্যবহার করো না, এমন কোনো ওয়ার্ডস ব্যবহার করো না যেগুলো শুনলে সামনের জনের খারাপ লাগবে। অ্যান্ড আর একটা কথা এখানে বলি, যখন কোনো ফর্মাল সিচুয়েশনে রয়েছো, যখন একটা প্রফেশনাল জায়গায় রয়েছো, চেষ্টা করো যাতে স্ল্যাং ওয়ার্ডস না ইউজ করা যায়। যখন ক্যাজুয়াল সিচুয়েশনে রয়েছো, ফ্রেন্ডসদের সাথে স্ল্যাং ওয়ার্ডস ইউজ করছো, ইটস ওকে, কিন্তু প্রফেশনাল সিচুয়েশনে সেটা কিন্তু তোমার ইমপ্রেশনটাকে খারাপ করে দেবে। It's enough to make your impression negative. Now এই স্ল্যাং ওয়ার্ডসের ব্যাপারে কিংবা স্ল্যাং টার্মসের ব্যাপারে তোমরা যদি একটু বিশদে জানতে চাও, তাহলে আমি অলরেডি আমার আর একটা চ্যানেল আদিস টিচিংয়ে এটার বিষয়ে একটা ভিডিও করেছি। আমি উপরে আই বাটনে কিংবা নিচে ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। পয়েন্ট নাম্বার 2, হ্যাভ আ গুড স্টক অফ ওয়ার্ডস, মানে নিজের ভোক্যাবুলারি নলেজটাকে এক্সপ্যান্ড করো। এই যে আমি বললাম যখন কোনো কথা বলবে ওয়ার্ডসগুলোকে খুব সাবধানে বাছতে। যদি তোমাদের মধ্যে ভোক্যাবুলারি নলেজটাই না থাকে তাহলে সেই ওয়ার্ডসগুলোকে তোমরা বাছবে কোথার থেকে? এবার আমি যে বললাম যে নিজেদের ভোক্যাবুলারি নলেজটাকে এক্সপ্যান্ড করো, এটা কিভাবে করবে? ওয়েল, এর জন্য একটা ভিডিও আমি অলরেডি করেছি আদিস টিচিংয়ে, যে 100টা ওয়ার্ডস তোমরা একদিনে কিভাবে শিখবে আর এটা শেখা পসিবল কিনা। যদি ইন্টারেস্টেড থাকো, অগেইন আমি উপরে আই বাটনে কিংবা নিচে ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। বাট স্টিল আমি তোমাদের বলতে চাই, তোমরা যেই ডিকশনারিটাই ফলো করছো না কেন, সেটা যদি কোনো অ্যাপস হয় কিংবা যদি কোনো অনলাইন ডিকশনারি হয় কিংবা যদি কোনো বই হয়, তাহলে চেষ্টা করো অন্তত যে ওয়ার্ডসগুলো আমাদের রোজকার দিনে কাজে লাগে এমন কিছু ওয়ার্ডস শেখার। বাট দেয়ারস আ স্মল ক্যাচ। এই যে ওয়ার্ডসগুলো তোমরা শিখছো, এটা কি সব জায়গায় প্রয়োগ করা যাবে? কোন জায়গায় কোন ওয়ার্ড ব্যবহার করা যায়, কখন ব্যবহার করা যায়, সেই প্রয়োগ পদ্ধতিটাও তোমাদেরকে শিখতে হবে। খুব বেশি হেভি ওয়ার্ড যদি ব্যবহার করো তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে সেই ওয়ার্ডসগুলোকে বুঝে ওঠা পসিবল হবে না। তার জন্য চেষ্টা করবে ডেলি কনভারসেশনে খুব বেশি হেভি ওয়ার্ড ব্যবহার না করার।
যদি প্রফেশনাল জায়গায় থাকো কিংবা যদি সেরকম জায়গায় থাকো যেখানে হেভি ওয়ার্ডস ব্যবহার করলে তুমি জানো যে সামনের মানুষ বুঝতে পারবে এবং তোমাকে প্রেস করবে, দেন ইটস ওকে। বাট আদারওয়াইজ যখন তুমি কোনো কথা বলছো যদি খুব হেভি ওয়ার্ড ব্যবহার করে বলো, সামনের মানুষটা বুঝতে পারবে না, তাহলে তুমি যে কথাটা বললে, তুমি যে কমিউনিকেট করার চেষ্টা করছো সেই বিষয়টাই সফল হবে না। তাহলে সেই ওয়ার্ডটা ব্যবহার করে আদৌ কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমরা কমিউনিকেট কেন করি সেই বিষয়টা বুঝতে হবে। আমাদের যে কথা রয়েছে, আমাদের যে থটসগুলো রয়েছে, সেটা আমরা আর একজনের সাথে শেয়ার যখন করছি, কাউকে যখন সেটা জানাতে চাইছি, তার জন্য আমরা কমিউনিকেট করছি। সো দিস ইজ আ প্রসেস, যে আমি যে কথাটা বলছি যাতে তুমি বোঝো, তুমি যে কথাটা বলছো যাতে সেটা আমি বুঝি। আমি যদি আমার কথাটা মানুষকে বোঝাতে সক্ষমই না হলাম, তাহলে আমার কমিউনিকেট করে বিষয়টার কোনো লাভ হলো না, রাইট? সো এই বিষয়টা একটু ভেবে দেখো। নেক্সট পয়েন্ট, এক্সপ্রেস ইয়োর ইমোশনস। আমরা যখন কথা বলি, সেই কথা বলার মাধ্যমে নিজেদের ইমোশনসগুলোকে আমরা যদি প্রকাশ করি, তাহলে আমাদের কমিউনিকেশন স্কিলটা আরেকটু বেটার হতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি আজকে এই যে কথাগুলো বলছি একভাবে বলে গেলাম, মানে যেরকম বই পড়ছি কিংবা হয়তো কোনো কবিতা মুখস্থ বলছি, সেরকমভাবে যদি বলে গেলাম, তোমরা কি এই ভিডিওটা দেখতে না? আমরা সবাই চাই যাতে মানুষের নর্মালি কথাবার্তা বলে। রোবোটিক টোন শুনতে কারোর ভালো লাগে না, রাইট? এবং যারা রোবোটিক ওয়েতে কথা বলে, আমরা তাদেরকে কিন্তু ব্যঙ্গ করে থাকি। এর জন্য যখন তোমরা কথা বলবে, চেষ্টা করো তার মধ্যে যাতে ইমোশনস থাকে। ইমোশন দিয়ে কথা বলো। যখন পজিটিভভাবে কোনো কথা বলছো, যখন কোনো পজিটিভ কথা বলছো, ফেসটাকে সেরকম রাখো, গলাটাকে সেরকম রাখো, এনার্জেটিক রাখো। যখন কোনো স্যাড কথা বলছো, গলার আওয়াজটাকে সেরকম রাখো, ফেসটাকে সেরকম রাখো। আবার যখন রেগে যাচ্ছ, তখন কথা বলার মধ্যে রাগ প্রকাশ করো। যদি আমরা কখনো কখনো কথা বলতে বলতে রেগে যাই কিংবা যদি কথা বলতে বলতে আমরা স্যাড হয়ে পড়ি, ইটস ওকে, কারণ এগুলো হিউম্যান এক্সপ্রেশন অ্যান্ড এগুলো ন্যাচারাল। কথা বলতে বলতে ইমোশন এক্সপ্রেস করার বিষয়টা ন্যাচারাল। উল্টে আমরা যদি নিজেদের ইমোশন এক্সপ্রেস না করি, সেই বিষয়টা আবার খুব বিপদে। কারণ আমরা এমন কারোর সাথে কথা বলতে পছন্দ করি না যাকে দেখে আমরা কিছু বুঝতে পারি না, মানে সে কি ভাবছে, কি করছে, তার মধ্যে যে ইমোশনসটা রয়েছে সেটা যখন আমরা বুঝতে পারি না, এরকম কোনো মানুষের সাথে কথা বলতে কিন্তু আমরা পছন্দ করি না, বিকজ we can't predict that how the person is. Along with this, you also have to be very careful about your voice. কোন জায়গায় কোন স্বরে কথা বলতে হবে, মানে গলার আওয়াজটা কোথায় কীরকম রাখতে হবে, কোথায় কোন জায়গায় তোমার গলার আওয়াজটা উপরে হবে, কোথায় কোন জায়গায় গলার আওয়াজটা একটু নিচু করলে ভালো হবে, এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে। আমার ভিডিওসগুলো যদি তোমরা খেয়াল করো তাহলে বুঝবে এক টোনে আমি কিন্তু কথা বলি না। ইনফ্যাক্ট আজকের এই ভিডিওতেও আমি কিন্তু এক টোনে কথা বলছি না। কিছু জায়গায় আমার গলার আওয়াজ উপরে আছে, কিছু জায়গায় গলার আওয়াজ নিচে রয়েছে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে কিছু না, আমাদের কথা বলার যে প্যাটার্নটা রয়েছে সেটা আরেকটু সুন্দর হবে। এর সাথে আসি পরের পয়েন্টটায়। যখন কোনো কথা বলছো, সেই কথাগুলোকে খেয়ে না নিয়ে সেটাকে পরিষ্কারভাবে বলার চেষ্টা করো। Be very clear about whatever you are saying. Be very clear about your words. কি ওয়ার্ডস ব্যবহার করছো, যে শব্দটা বলছো, যে সেন্টেন্সটা বলছো, সেইটার ব্যাপারে ক্লিয়ার থাকো। যে থটসটা তুমি এক্সচেঞ্জ করার চেষ্টা করছো, যে থটসটা তুমি অন্যকে বোঝানোর চেষ্টা করছো, সেই থটসটাকে ক্লিয়ার করো মানুষটার কাছে। আর্ধেক বলে থেমে না গিয়ে কিংবা একটা হাফ সেন্টেন্স বলে বাট বলে থেমে না গিয়ে complete your sentence. Now here I am asking you to be clear with whatever you are saying. এর মানে এটা না যে তুমি আস্তে কথা বলবে। খুব বেশি আস্তে কথা বললে, ঘুমাতে ঘুমাতে কথা বললে কিন্তু আবার তার সাথে মানুষের কথা বলতে কিংবা তার সাথে গল্প করতে মানুষের একদমই পছন্দ করে না। And that's the reason when you are communicating, be very specific about your words, about your directions, about your feedbacks or about your instructions. এর সাথেই আসি পরের পয়েন্টটায়। তোমরা তখনই ভালোভাবে কমিউনিকেট করতে পারবে যখন তোমরা অন্যজন কি বলছে সেটা ঠিক করে শুনবে। আধা টাইমে আমাদের সেই ধৈর্যটুকু থাকে না যে আমরা অপর ব্যক্তিটি কি বলছে সেটা শুনি।
অ্যান্ড যদি তোমরা ঠিক করে না শোনো, ইফ ইউ আর নট লিসনিং এফেক্টিভলি, দেন ইউ উইল ফেল টু কমিউনিকেট এফেক্টিভলি। তাই যদি কথাবার্তা ভালো করে বলতে হয়, নিজের কমিউনিকেশন যদি ইমপ্রুভ করতে হয়, কিংবা যদি কনফিডেন্ট ওয়েতে কথা বলতে চাও, তাহলে আগে শোনার প্র্যাকটিস করো। ফর এক্সাম্পল, তোমার অফিসের ম্যানেজার কোনো একটা কাজের ইনস্ট্রাকশন বুঝিয়ে দিয়ে গেলেন সময় নিয়ে, কিন্তু তুমি সেই ইনস্ট্রাকশনসগুলো মন দিয়ে শুনলেই না। তুমি কি তাকে বারবার জিজ্ঞাসা করতে যেতে পারবে, না বারবার তাকে ফ্লোরে পাবে? বিকজ হি ইজ অলওয়েজ বিজি। এই সময় তুমি যদি ঠিক করে না শোনো, তাহলে তুমি বিপদে পড়বে। And your manager will also scold you. So that's the reason you have to practice how you can listen something effectively. যে মানুষগুলোকে তুমি অ্যাডমায়ার করো, যাদের স্পিচ শুনতে তোমার ভালো লাগে, তাদের মন দিয়ে শোনো। দেখবে তাদের কথাবার্তার মধ্যে থেকেও তুমি কিছুটা হলেও নিজের কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করতে পারবে। পরের পয়েন্টটায় আসি। Always have a positive body language and be very careful with your postures and gestures. কথাবার্তা বলার সময় আমাদের নিজের বডি ল্যাঙ্গুয়েজটাকে কারেক্ট রাখতে হবে, মানে একদম ঠিক রাখতে হবে। আজকে আমি যদি তোমাদের সাথে কথা বলার সময় অন্য সব দিকে তাকাতাম, তোমাদের দিকে বাদ দিয়ে, তাহলে কি তোমরা এই ভিডিওটা দেখতে? না। সেম, কেউ যখন তোমার দিকে তাকিয়ে কথা বলে না, তার সাথে কথা বলতে কিন্তু তুমি পছন্দ করো না। এই প্রবলেমটা সবার সাথে হয়। তাই যখন কথা বলবে, চেষ্টা করবে আই কন্ট্যাক্ট মেনটেন করার। নিচের দিকে তাকিয়ে কথা বলবে না, উপরের দিকে তাকিয়ে, উপরে কে আছে? উপরে কেউ নেই। উপরের দিকে তাকিয়েও কথা বলবে না, আশেপাশে না তাকিয়ে যে মানুষটার সাথে কথা বলছো তার দিকে তাকিয়ে কথা বলো। দ্যাট ডাজন্ট মিন যে তুমি মানুষটার দিকে একভাবে তাকিয়ে থাকবে। নো, ব্লিঙ্ক, একভাবে তাকিয়ে থেকো না, বাট একটা আই কন্ট্যাক্ট মেনটেন করার চেষ্টা করো। দ্যাট উইল শো দ্যাট ইউ আর interested towards the person and that you are very focused and attentive to whatever he or she is saying. এরপরে আসি নিজের পশ্চার এবং জেস্চার তোমরা কিভাবে ঠিক করবে সেই বিষয়টা। নাও, পশ্চার মানে হলো তোমার বসার কায়দা, অ্যান্ড জেস্চার মানে হলো তোমার অঙ্গভঙ্গি। বসার কায়দা কীরকম হবে, কিংবা দাঁড়ানোর কায়দা কীরকম হবে? যখন বসছো তখন মানুষটার দিকে অ্যালাইন করে বসার চেষ্টা করো, মানে কেউ যখন তোমার সামনে বসে আছে তার সাথে অ্যালাইন করে তার সামনে বসার চেষ্টা করো। লাইক উই আর রাইট নাও। আমি কিন্তু এদিকে ঘুরে তোমাদের সাথে কথা বলছি না, মানে এদিক ঘুরে বসে তোমাদের সাথে কথা বলছি না, কিংবা এদিক ঘুরে বসে তোমাদের সাথে কথা বলছি না, আমি সামনে বসে রয়েছি। সেমভাবেও দাঁড়ানোর সময় আমাদের এই অ্যালাইনমেন্টটা মেনটেন করতে হবে। বসার সময় যেরকম আমরা নিজেদের বডি স্ট্রেট রাখবো, বাট নট স্টিফ, স্টিফ না বাট স্ট্রেট রাখবো, কমফোর্টেবল বাট স্ট্রেট। দাঁড়ানোর সময়ও সেরকম আমরা নিজেদের বডি স্ট্রেট রাখবো, নট লিনড। ওকে, মানে সামনের দিকে লিন হয়ে থেকো না, ঝুঁকে থেকো না। বসার সময়ও সামনের দিকে ঝুঁকে বসবে না কারোর সাথে যখন কথা বলবে। দাঁড়ানোর সময় আরেকটা বিষয় মেনটেন করতে হবে, যাতে তোমার বডির মধ্যে পজিটিভিটি থাকে, এনার্জি থাকে, মানে মানুষ যাতে দেখে তোমার সাথে কথা বলার এনার্জিটা পায়। ক্রস লেগড হয়ে দাঁড়াবে না, কারণ সবসময় সেটা সবাই পছন্দ করে না। ওয়েল, ইফ ইউ আর উইথ ইউর ফ্রেন্ডস দেন ইটস টোটালি ওকে, বাট ফর্মাল কোনো জায়গায় থাকলে, কোনো সিনিয়র কারোর সাথে কথা বললে, দিস থিংস আর নট অ্যাপ্রিসিয়েটেবল। যখন কেউ কথা বলবে তাকে ঠিক করে রেসপন্ড করার চেষ্টা করো, অ্যান্ড নিজের হ্যান্ডস এক্সপ্রেশনের ওপর কাজ করো। যখন কথা বলার সময় আমরা নিজেদের হাত ব্যবহার করি, তখন আমরা কথাটা বলার জন্য আরেকটু কনফিডেন্স পাই। সো দ্যাটস ইট গাইজ, দিস আর সাম ওয়েজ অফ হাউ ইউ ক্যান কমিউনিকেট উইথ আ পারসন confidently, and these are some tips of how you can improve your communication skill and you can improve your personality as well by following this video. দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। until next time, stay connected with me. Meanwhile, let me know in the comment section below যে তোমাদের আজকের এই ভিডিওটা কিরকম লেগেছে, and don't forget to give it a like and share it with everyone. Thank you.